হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মা গানটাকে নিয়ে। বন্ধুরা, আমি জাস্ট ডেড টায়ার্ড একদম, যাকে বলা যেতে পারে। প্রায় প্রায় মানে দুদিন ধরে আমার কোনো ঘুম নেই, কিছু নেই। কালকে হোল নাইট জেগে এডিট করেছি, বাট এখনও অবধি সেটা এক্সপোর্ট হচ্ছে না। 3বার আমি এক্সপোর্টে বসিয়েছি, 3বারই ফেল করছে। আর বিরাট একটা ইভেন্ট আসতে চলেছে, সেটা পুরো ক্যামেরার কোয়ালিটিতে, কালকে ফুল রেকর্ড করা আছে। কিন্তু সেটা আসবে তবে না তোমাদেরকে দেখাবো, মানে সেটাকে দেখাতে পারবো তবে না দেখাবো। 1 ঘন্টার ওপরে ফুটেজ আছে, সমস্ত কিছু আছে, এবং ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিতে আছে। তবে আমার মনে হয় যে আরও বেটার কোয়ালিটি হয়তো আমরা ডেলিভার করতে পারতাম, কিন্তু হাইলাইট জায়গাগুলো একটুখানি আমার প্রবলেম হচ্ছে, যেগুলো দেখা যাক ইন ফিউচার যদি আমরা ফিক্স করতে পারি। কিন্তু ওটা হচ্ছে এই প্রবলেমগুলো সলভই করতে পারছি না। আর মাথাটা না পুরো এরকম কেউ হ্যামার ঠুকছে যেন মনে হচ্ছে। কেন আমি কথাগুলো বলছি, কারণ মা গানটা বেরিয়ে গেছে কখন, কালকে, মানে অলমোস্ট 24 আওয়ার্স হয়ে গেছে, একদিনের বেশি হয়ে গেছে। আমি এখন রিয়াকশান করছি। আজ অবধি আমি এরকম বাজেভাবে কাজ কোনো দিন করিনি। আই হোপসো যে আর কোনো দিন এরকম বাজেভাবে কাজ আমি করব না। ইন ফিউচার আমি চেষ্টা করব আমার আরও পরিশ্রম বাড়িয়ে দেওয়ার, যাতে মানে আমি কাল রাত্রিবেলা একটুও ঘুমাইনি, আমি জানি না এর থেকে বেশি আর কী করে পরিশ্রম বাড়াতে পারবো। তবে আমি চেষ্টা করব আরও পরিশ্রম বাড়িয়ে দিয়ে, যাতে না হয়, মানে গানটার যখন সঙ্গে সঙ্গেই যেন রিয়াকশান করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমত চলে আসে, এই জন্য বলে আইফোন ইজ আইফোন, মানে ফাটাফাট বেরিয়ে যায়, সব কিছু হয়ে যায়। ক্যামেরার ফুটেজ বের করা ইজ মানে খুব টেরিফিক ব্যাপার, খুব চাপের ব্যাপার। যাই হোক, মা গানটা আমরা লাইভ রিয়াকশান করি। চলো, মা গানটার লাইভ রিয়াকশান করলেই আমি জানি কপিরাইট আসবে। কপিরাইট এলে আমরা কী করব, মিউট করে দেবো ওই পোর্শনটাকে, ঠিক আছে? তাও আমরা লাইভ রিয়াকশানই করব। কেন যে করবো জানি না, কারণ আমিও গানটাকে ভালো করে দেখিনি। আমি যা দেখেছি আমার পিছনে চলছে হচ্ছে এইভাবে দেখেছে। আমি তোমাদের সাথে একসাথে বসে দেখতে চাই গানটাকে, যে কারণেই আর কি গানটার লাইভ রিয়াকশান করব এবং তোমাদের সাথে বসে দেখব। চলো, ওকে। দাদাকে হেঁটে আসতে দেখতে পাচ্ছি, হাতে একটা বই জড়িয়ে হেঁটে আসছে। পুরো মনে হচ্ছে পুরো কৌশিক গাঙ্গুলি হেঁটে আসছে মনে হচ্ছে, সিরিয়াসলি। আমার মনে হলো কৌশিক গাঙ্গুলির একটা অবয়ব। মায়ের শাড়ির কোঁচা, হায় হায়। অনেকে ভাবছে এটা ডাবল রোল, বাট আমি ক্লিয়ার করবো পরে। আমার যেটা মনে হয়েছে সেটা বলবো। কি দারুণ লাগছে ভাই দেবদাকে এই মেকআপটায়, ভয়ঙ্কর লাগছে ভাই। নিজের বাড়িটাকেই লুকিয়ে লুকিয়ে দেখতে এসছে। কি পারফরমেন্স ভাই, আলাদাই আলাদাই। ওয়েট, ফাইনালি মানে অল্প বয়সটা দেখাবে। এই যে একটা ফ্রেশনেস ছিল তখন দেবদার, একটা বিশাল ফ্রেশনেস ছিল। দেবদা নিজেই বলছে যে আমি রিক্রিয়েট করতে পারবো না এটা আর কোনোদিন। এই ইনোসেন্সটা দেখো, ফেসটা অদ্ভুত ইনোসেন্স ছিল তখন। মায়ের সাথে যে ছোট ছোট কেমিস্ট্রিগুলো অলওয়েজ থাকে আর কি। আর গানটা অসাধারণ, সিরিয়াসলি বলছি, গানটা অসাধারণ। গানটা কানে হেডফোন দিয়ে একবার শুনবে, পাগল করে দেওয়া গান ভাই। একদম অন্যরকম গান, একদম অন্যরকম গান। আমার এই কম্বিনেশনটা মারাত্মক লেগেছে, মাকে দূর থেকে দেখা। অসাধারণ। এবার লিরিক্সগুলোকে যদি আজ থেকে তুমি খুঁজো না আর দেখো না, ঠিক আছে? ফাইনালি মাটা চিৎকার করে যেভাবে অনুপম রয় গাইছে, ওয়েন অনুপম রয় সেজ মা, মানে এপিক এপিক। এই চোখের তাকানোটা, খোঁজাটা দেখো, আয় হায়। এখানে কি সুন্দর করে মানে ক্যামেরাটাকে হ্যান্ডহেল্ড করেছে।
কি মেকআপ, মা একা হয়ে গিয়েছে এখন। আয় হায় হায় কি পারফরমেন্স দিয়েছে ভাই। শোনো ভাই, আমাকে একটা জিনিস বলতেই হবে, এই চোখগুলোর জন্যে, এই চোখ দুটোর জন্যে একটা ফার্স্টে ক্ল্যাপ দাদার জন্যে। দাদা ফাটিয়ে দিয়েছে, মানে দেবদা জাস্ট খেয়ে নিয়েছে ভাই। নেলড ইট, নেলড ইট, নেলড ইট। ওই লাস্টের ইমোশন বলো, ওই এজেড লুকের ইমোশনটা বলো, বা ইয়াং লুকের যে জায়গাগুলো রয়েছে, যেটা মায়ের সাথে খুনসুটি করছে, মানে যতটা বাবলি, যতটা চলবে ততটাই আবার ইন্টেন্সডভাবে অভিনয় করেছে। তো মানে দেবদা জাস্ট ফাটিয়ে দিয়েছে, ফাড়ু ফাড়ু ফাড়ু, মানে ওই জায়গাটা জাস্ট নেলড ইট। চোখ ফোক লাল করে যেভাবে কাঁদছে, হায় হায় ভাই, রীতিমতো কান্না পেয়ে যাবে আমাদের, আমার মনে হয় সিনেমার ভিতরে যখন আমরা এই গানটা দেখব। এমন কোনো সিচুয়েশান হয়েছে এই পরিবারে যেখানে ছেলে কিন্তু বাড়ি থেকে চলে গিয়েছে, এবং কেন তার মাকে দেখতে আসছে, কেন এই লুকটা নিয়ে আসছে, এইটা একটা বড় ব্যাপার। দেখো এতক্ষণে আমরা সবাই বুঝে গেছি, আমার মনে হয় যে তারা হয়তো চাইছেও না যে এই ব্যাপারটা আর সারপ্রাইজ থাকুক, মানে টিম ধূমকেতু হয়তো বুঝিয়েই দিতে চাইছে যে এটা তাদের মেক আপ বা মেক ওভার। এই যে ক্যারেক্টারটা, মানে ধরো এই যে ইয়াং ক্যারেক্টারটা যার বিয়ে হচ্ছে, দেবদারই ছোটো যে ক্যারেক্টার, ইয়াং ক্যারেক্টার, সে হঠাৎ করে বয়স্ক এজেড লুক নিচ্ছে কেন? তো এজেড লুক নিচ্ছেই কিন্তু পুরোপুরি, এরকম নয় যে দুটো ক্যারেক্টার আলাদা, আমার মনে হয় না দুটো ক্যারেক্টার আলাদা। ও পুরোপুরি একটা প্রস্থেটিক মেকআপ বা এরকম কোনো একটা ভেগ ধরে রয়ে যায়, ইচ্ছা করে রয়েছে, সেটা পরিস্থিতি তাকে ইচ্ছা করে রেখেছে সেরকম কোনো কারণে, যে কারণে সেই তার মাকে দেখতে আসছে। নাহলে তুমি মায়ের সাথে এজটাকে চিন্তা করো, অসম্ভব, মেল খায় না বা মিল হয় না, তো সেটা যাবে না, না মানে অ্যাকচুয়ালিতে যাবে না তো মায়ের সাথে। তো আমরা যদি দেখি মাকে দেখতে আসছে, সেই ছোট ছেলেটাই দেখতে আসছে, বা সেই ইয়াং যে ছেলের বিয়ে দিয়েছিল সেই ছেলেই হয়তো দেখতে আসছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মেকওভারটা নিয়ে আসছে। কেন ওই মেকআপটা নিয়ে আসছে? কারণ বাইরের লোক দেখলেই হয়তো, তাকে দেখলেই হয়তো কিছু একটা প্রবলেম হতে পারে, তার পরিবারের উপরে আঘাত আসতে পারে, তার মায়ের ক্ষতি হতে পারে, তার ক্ষতি হতে পারে, যে কারণেই কিন্তু সে এই মেকআপটা নিচ্ছে। এবার কী এই প্রবলেম, কী এই ক্ষতি, সেটা জানতে গেলে তো আমাদের মানে 14ই আগস্ট অবশ্যই হলে যেতে হবে এবং দেখতে হবে, জানতে হবে, তারপর আমরা বুঝতে পারবো। তবে আমার বলতে গেলে অনুপম রায়ের গান হিসেবে মা গানটা আমার এখনও অবধি শোনা ওয়ান অফ দ্য বেস্ট গান, মানে অনুপম রায়ের বেস্ট সং লিস্টের ভিতরে আমার এটা থাকবে ভাই। এটা আমার প্লে লিস্টে ঢুকলো ভাই, কিচ্ছু করার নেই, দুর্ধর্ষ গান হয়েছে, গান হিসেবে প্রচণ্ড ভালো হয়েছে। আর ভিজুয়ালস যদি আমি বলি, মানে সেটা শর্ট টেকিং থেকে শুরু করে, কেন সৌমিক হালদার বেস্ট, আমরা বারো বললাম না সৌমিক হালদার ওয়ান অফ দ্য বেস্ট সিনেমাটোগ্রাফার। কেন? কারণ ও এটা করতে পেরেছে ভাই। তুমি দেখো ভালো করে, ওই যে জায়গাটা দিয়ে, একটা জায়গা আছে যেখানে ওই মোমবাতিটা এরকম করে মায়ের কাছে যাবে বলে আবার ফিরে আসে, তো মাকে দেখে, ঠিক আছে, প্রপার ছেলে মাকে দেখে, ঠিক আছে, ওই মোমেন্টটাতে দেখবে এরকমভাবে লুকিয়ে রয়েছে ওই জায়গাটাতে। তার আগের মুহূর্তে জাস্ট দেখার জন্য এরকম হেঁটে হেঁটে আসছে একটা লোক, ঠিক আছে, একটা লোক এরকমভাবে হেঁটে হেঁটে আসছে, সেখানে দেখবে ক্যামেরাটাও এরকম মুভ করছে। তো ভাই এটা সৌমিক হালদার করেছে সলিডভাবে। বাকি ওই গানটার ভিতরে এত মিষ্টি একটা মাধুর্যতা রয়েছে, মানে ভিজুয়ালিও আমি বলছি, আমার সেটাও খুব ভালো লেগেছে। এবং সিরিয়াসলি বলছি, দেবদা যে মানে মেকওভারটা নিয়েছে, সেটা মানে আমি যদি ফেসের যে মেকআপটা সেটা বাদ দিয়ে যদি বলি, মানে গলা থেকে নিচ অবধি, তাহলে অনেকটা কৌশিক গাঙ্গুলি মার্কাই দেখতে লাগছে। কৌশিক গাঙ্গুলি নিজের আদলে আর কি তৈরি একটা ক্যারেক্টার যেন মনে হচ্ছে, বা আদলে একটা তৈরি আর কি নিচের, এটা আমার মনে হচ্ছে। দেখা যাক কী হয়। আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি। মা গানটা সিরিয়াসলি বলছি প্রচণ্ড ভালো হয়েছে, এবং দেবদা কিছু পারফরমেন্স দিচ্ছে ভাই, যাই বলো আর তাই বলো। আর এই গানটাতে অনেকে বলছে শুভশ্রী কালকে কেন থাকলো না শুভশ্রী। আরে ভাই, শুভশ্রী কালকে থাকবে কী করে? কালকে শুভশ্রীর কোনো গান ছিল? গানে গানে সংলান চলে না, শুভশ্রী না থাকলে লোকে বলতো। কালকে তো মাকে নিয়ে একটা সংলান ছিল, সেটা তো দেবদা আর তার মা, সেইটুকু মানুষ, সেই জনগুলোই তো থাকবে। কি মুশকিল, শুভশ্রী তো স্ক্রিনেই নেই এখানে, এক্ষেত্রে গানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।